বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতার উপস্থিতিতে উত্তাল হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা। নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কণ্ঠস্বর ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান উপস্থিত বিক্ষুব্ধ জনতা। কীর্তিমানের মৃত্যু নেই, হাদী ভাই আমাদের জন্য সারা জীবন অবিস্মরণীয় হয়ে থাকবে। জেলে বসে যাদেরকে জামাই আদর করতেছে তাদের বিচার না হওয়ার কারণে আজকে আমাদের হাদী ভাইদের মতো জীবন দিতে হয়েছে। এ সময় শাহবাগে ছুটে আসেন জুলাই অভ্যুত্থানে হাদীর সহযোদ্ধারা। ব্যথিত কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ সহ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। শরীফ ওসমান হাদীকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। আজকে আমরা আহ্বান করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি একই মঞ্চে এসে দাঁড়ান। এ সময় হাদী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গণমাধ্যমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এখানে কোনোভাবে এই দৃষ্টি সরানোর জন্য মিডিয়াগুলোতে পরিকল্পিত হামলা যারা করেছেন তাদেরকে আমরা দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানাই। এদিকে ওসমান হাদী হত্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা ও জুম্মার নামাজের পর দেশব্যাপী সব মসজিদে দোয়া করার আহ্বান জানান ডাকসু ভিপি। আগামীকাল জুমার নামাজের পরে শহীদ ওসমান হাদীর জন্য প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করার জন্য আহ্বান করছি। এর আগে গত 12 ডিসেম্বর বেলা 2:30টার দিকে রাজধানীর পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি ওসমান হাদীকে গুলি করে। পরে ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচারের পর সেদিন রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় জুলাই বিপ্লবের এই অন্যতম যোদ্ধাকে। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।